দিয়েছিলে, সাহায্য করেছিলে সেই কনফারেন্সে অংশগ্রহণ করতে। যেন প্রভুকে ধন্যবাদ দিই এবং শুক্রবার রাতে ফিরে আসতে পারলাম, প্রভুকে ধন্যবাদ দিই। শনিবার এখানে সানডে স্কুলে টিচার্স ট্রেনিং ছিল, কিছুটা সময় আসতে পেরেছিলাম, প্রভুকে ধন্যবাদ দিই। তারপর আজকে যে বাক্য তৈরি করতে সাহায্য করেছিলেন, ধন্যবাদ দিই। এবং আজকে উপস্থিত করেছেন সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। যে বাক্য শুনেছি এটা যিশুর কথা, যিশু বলেছিলেন যখন তিনি পৃথিবীতে ছিলেন। সেই শিক্ষা আসি আজকের আমরা শিখি, বুঝি। শুধু শিখলে বুঝলেই হবে না, সে যে কি করি, জীবনযাপন করি। কার আশীর্বাদ পাই? ঈশ্বরের আশীর্বাদ পাই। প্রার্থনা করি। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই, তুমি পৃথিবীতে থাকাকালীন যে বাক্য দিয়েছিলে প্রভুকে, সে বাক্য আজকে আমরা পাঠের মাধ্যমে শ্রবণ করেছি, আশীর্বাদ পেয়েছি এবং এই বাক্য এখন ব্যাখ্যা করতে হবে। প্রভু তুমি বলেছিলে তোমার বাক্য, আমার কোনো যোগ্যতা নেই ব্যাখ্যা করার তোমার বাক্যকে। প্রভু তুমি আমাকে সাহায্য করো পবিত্র আত্মার মাধ্যমে, ঠিক সেইভাবে যে উদ্দেশ্যে তুমি বাক্য দিয়েছিলে তোমার সেই উদ্দেশ্যেই আমাকে ব্যাখ্যা করিয়ে নিও সরলভাবে, যেন আমরা সবাই বুঝতে পারি, শুধু বুঝবো তা নয়, যেন পালন করতে পারে। সে আশীর্বাদ করো যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। ঠান্ডা পড়েছে, এটা একটু গরম এখন আছে, একটা পাখা চালিয়ে দিলে ভালো, একটু গরম গরম লাগছে, পাখাটা চালিয়ে যদি থাকে। যে অংশটা পড়েছি আসি আমরা, যদি কি মনে আছে গত রবিবার কোন বাক্য নিয়ে আলোচনা করা হয়েছিল? হিতোপদেশের বাক্য আলোচনা করা হয়েছিল, তাই না? সলোমনের লেখা মনে আছে? সব ভুলে বসেছি। সলোমন কি বলেছিলেন? সূর্যের নিচে যা কিছু আছে সবই অসাধারণ। সূর্যের নিচে, তাহলে সূর্যের নিচে কি আছে? এই পৃথিবীটা সূর্যের উপরে না সূর্যের নিচে? সূর্যের নিচে তো। এবং সেই জন্য আজকে যে কথাটা যিশু বলেছেন, যদি আমরা সেই সলোমনের বিষয়টাকে দেখি, এই বিষয়টাকে দেখবো অনেকটা মিল আছে, তাই না? মিল আছে নিশ্চয়। এখানে যেটা বলেছেন তিনি তিনটে পদে তিনি বলেছেন, দুটো পদ তিনি দুটো পদে তিনি একটা জিনিস করতে বারণ করেছেন, একটা জিনিস করতে বলেছেন এবং সবার সাথে তিনি একটা উপদেশ দিয়েছে। কেন সেটা করতে বারণ করছেন, কেন তিনি এটা করতে বলছেন, উদ্দেশ্যটা কি, সেটা তিনি 21 পদে বলে দিয়েছেন। প্রথম আমরা দেখি তো তিনি যেটা করতে বারণ করেছেন সেটা কত পদে লেখা আছে? 19 পদে লেখা আছে। আমরা সবাই একসাথে অংশগ্রহণ করে 19 পদে কি কথা লেখা যাবে পড়ি। ভার্স 19 কি কথা বলছে? ওইটুকুনি থাকুক, ভালো করে বলছে যে তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করো। বুঝতে পারছি পৃথিবীতে কি বলছে? পৃথিবীতে ধন সঞ্চয় করি না বলছে না, বলছে আপনাদের জন্য। যেটা বলছে সেই কথাটা হচ্ছে ডু নট স্টোর আপ ফর ইউরসেলফ ট্রেজার অন আর্থ। এটাকে ভালো করে বুঝতে হবে। যিশু একবারও বলেনি যে না আমাদের ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে না, আমাদের ভবিষ্যতের জন্য কোনো কিছু আমাদের রাখতে হবে না, সে কথা তিনি বলছেন না। প্রস্তুতি নিতে হবে না, সে কথা। আমাদের ভবিষ্যতের জন্য প্ল্যান করতে হবে নিশ্চয়ই, ভবিষ্যতের জন্য আমাদের নিশ্চয়ই প্রস্তুতি নিতে হবে, সে কথাগুলো করতে হবে না, তিনি সে কথা বলছেন। কিন্তু যেটা বলছেন নিজেদের জন্য, তাই না? নিজেদের জন্য করতে পারবো, তাহলে আমরা যখন তাহলে করতে, তাহলে বারণ যখন করছি না করবো, কিন্তু নিজেদের জন্য করবো, তাহলে কার জন্য করবো? সেটা হচ্ছে আসল বিষয়। সাধারণত আমরা তার উল্টোটাই করে থাকি, তাই না? আমরা করি নিশ্চয়, কিন্তু কার জন্য করি? নিজেদের জন্য। কেন নিজেদের জন্য করি? কারণ আমাদের ভবিষ্যৎটা আমরা কার উপরে নির্ভর করছি? ব্যাংক ব্যালেন্সের উপরে, ধন সম্পত্তির উপরে, টাকা পয়সার উপরে। সেটা করতে বারণ করেছেন যিশু। তিনি একবারও বলেনি যে সঞ্চয় করবো না, সেটা নয়। এটা আমাদের মনে রাখতে হবে। যিশু বলেছেন আমাদের সময় কেবলমাত্র টাকা সম্পদ সংগ্রহ করার জন্য ও তা এই পৃথিবীতে নিজেদের জন্য সঞ্চয় করার জন্য ব্যয় না করতে। এই যে আমরা টাকা পয়সা ধন সম্পত্তি যে আমাদের করতে হবে, তাই যে আমাদের সময় দিতে হবে কি সময় দিতে হবে না? সময় দিতে হবে, অনেক সময় আমাদের দিতে হবে এবং সেটাকে আমরা সময় দেবো, অনেক সময় দেবো, অনেক সময় দিয়ে সেগুলোকে আমরা উপার্জন করবো, নিজেদের জন্য সেগুলো আমরা রেখে দেবো। বুঝছে না? এইভাবে সময়টাকে নষ্ট করতে তিনি বারণ করেছেন। কারণটা কি? তারপরে তার দ্বিতীয় ভাগটা পড়ি, কি কথা বলছে? করো না বললো। তারপরে এখানে তো কীটে ও মর্যায় ক্ষয় করে এবং এখানে চোরে শীত কাটিয়া চুরি করে। কারণটা কি? এইখানে যত কিছু নিজের যা কিছু করি, কারণ সেটা কি নয়, সেটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী, টেম্পোরারিলি। আমরা জানি অনেকের গল্প আমরা শুনেছি, বড় বড় সব, মানে গত রূপে তুমি বলেছিলাম, বড় বড় মনীষীরা, বড় লোকরা যখন তারা সেই মৃত্যু শয্যায় শুয়ে আছে, তখন তারা অনেক রকম কথা বলেছে। কেউ একজন বলছিল যে
আজকের আমি আমার বাড়ি হচ্ছে এত বড় বাড়ি, আমার বাড়িতে এতগুলো খাট আছে, আজকে আমি একটা ছোট্ট খাটে হাসপাতালে শুয়ে আছি। আমার কতগুলো দামি দামি গাড়ি আছে, আজকে আমাকে স্টেশনে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি কত বড় বড় 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া করেছি, আজকে আমাকে এখানে সুখ খেতে হচ্ছে। সবার শেষে গিয়ে তারা এগুলো বলছে। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে প্রভু যীশু যেটা বলছেন, পৃথিবীতে আমাদের জন্য যেগুলো আমরা সঞ্চয় করছি সেগুলো করতে বারণ করছে নিজেদের জন্য, কারণ এটা চিরস্থায়ী নয়। সেটা বলছে সময় দিচ্ছি আমরা নিজেদের জন্য। সময় আমাদের কে দিয়েছে? দিনে 24 ঘন্টা কে দিয়েছে? নিশ্চয়ই। তার জন্য আমাদের পরিশ্রম করতে হবে না যে পরিশ্রম নিজেদের জন্য পরিশ্রম করতে হবে, খাবো বলে পরিশ্রম নিশ্চয়ই করতে হবে, কিন্তু খালি কি খাবো, খালি কি পড়বো, কত করে টাকা জমাবো, কত আরো সম্পত্তি কিনবো, কত আরো বাড়ি কিনবো, কত আরো জমি বাড়াবো, শুধু এই জন্য যদি আমি সময় নষ্ট করি, এই যদি সে আমাদের সময় দেয়নি। তিনি বলেছেন কি খাবো কি পড়বো বলে চিন্তা করো না, প্রথমে তাহার। আমরা সবাই মুখস্থ আছে, হালেলুয়া, মুখস্থ আছে আমাদের, কিন্তু যেটা মুখস্থ আছে আমাদের সেটা আমি কি করতে হবে? আমাদের কাজে ব্যবহার করতে হবে। আমেন। কাজে ব্যবহার করতে হবে, সেই কথা এখানে বলা হচ্ছে। এই আমাদের সেই কোথায় কোথায় সঞ্চয় করতে বলছে যিশুর আসল যে কথাটা তিনি আমাদের এখানে বলতে চেয়েছেন তা হলো আমাদের অনন্তকালের জন্য সময় দেওয়া উচিত, সেই রাজ্যের জন্য সময় দেওয়া উচিত যার পুরস্কার চিরকাল স্থায়ী। আমেন। যার পুরস্কার চিরকাল স্থায়ী। প্রথম যে বিষয়টা হচ্ছে কোথায় কোথায় আমাদের সঞ্চয় করতে বারণ করছে? নিজেদের জন্য পৃথিবীতে ধন সঞ্চয় করতে ঈশ্বর আমাদের কি করেছেন? ঈশ্বর আমাদের বারণ করেছেন, প্রভু যীশু আমাদের বারণ করেছেন। ফার্স্ট, Jesus is telling us, do not store up for yourselves treasures on earth. অর্থাৎ এই পৃথিবীতে যেন আমরা আমাদের নিজেদের জন্য টাকা ধন সম্পদ যেন সঞ্চয় না করি নিজেদের জন্য। কিন্তু তারপরে তিনি বলছে কেন করতে কেন বারণ করছে সেটা তিনি বলে দিয়েছেন, সেটা লেখা আছে, আমি আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তারপরে তিনি যেটা বলছেন, তাহলে কোথায় সঞ্চয় করতে বলছেন সেটা কত পদে লেখা আছে? 20 পদে। প্রথম লাইনটা পড়ি, কি বলছে? কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো। এই যে প্রথমে বলেছি যে তোমরা এই পৃথিবীতে তোমাদের জন্য ধন সঞ্চয় করো না। আবার তিনি বলছেন যে স্বর্গের ধন সঞ্চয় করতে বলছে কাদের জন্য? হ্যাঁ, আমাদের ধন আমাদের জন্য। কোথায় সঞ্চয় করতে বলছে? সে কথা বলছে না, সে কথা পরিষ্কার সেখানে বলছে, বাট স্টোর আপ ফর ইয়োরসেলফ ট্রেজার্স ইন হেভেন। আমেন। তোমাদের নিজেদের জন্য তোমরা সঞ্চয় করো কোথায়? স্বর্গে। আমরা কতজন প্রস্তুত আছি আমার নিজের জন্য পৃথিবীতে ধন সঞ্চয় না করে স্বর্গে ধন সঞ্চয় করতে চাই? কতজন আমরা চাই? হাউ মেনি উই ওয়ান্ট? কতজন আমরা চাই? তাহলে প্রশ্ন হতে পারে কি করে করব, কি করে করা যায়? আমি এখানে থেকে যেখানে ব্যাংকে তো আমি যেতে পারি, ব্যাংকে গেলাম, ফর্ম ফিল আপ করলাম, আমার টাকা জমা দিয়ে দিলাম। তাহলে আমি স্বর্গে কি করি? স্বর্গে গিয়ে তো আমাকে জমা দিয়ে আসতে হবে। হ্যাঁ, স্বর্গে যেতে হবে, তাই না? স্বর্গে চলে আসবো, আবার স্বর্গে যাবো আর কি জমা দিয়ে চলে আসবো। কারণ নিশ্চয়ই আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্বর্গে আমাদের ধন সঞ্চয় আমরা কি করে করবো? কেন করবো সেটা বলে দিচ্ছে। কেন স্বর্গে যদি আমরা বিনিয়োগ করি এবং সেটা হচ্ছে সব থেকে নিরাপদ জায়গা। আমরা যখন স্বর্গে ধন সঞ্চয় করি তখন এটা নিরাপদ থাকে, চিরকালের জন্য এর মূল্য থাকে। আমি সব থেকে নিরাপদ। ব্যাংকে ধন সম্পত্তি রাখলো যে সেটা নিরাপদ আমরা বলতে পারি না। আমার জায়গা জমি কিনে যে আমরা নিরাপদ থাকবো সেটা বলতে পারি না। আমাদের বাড়ি গাড়ি করেছি যে নিরাপদ থাকবো সেটা আমরা বলতে পারি না। যে কোনো দিন একটা ভূমিকম্প হতে পারে, সব মাটির তলায় চলে যাবে। যে কোনো দিন এসে মানুষেরা দখল করে নিয়ে চলে যাবে। যে কোনো দিন ব্যাংকরাপ্ট হয়ে যাবে, যে কোনো দিন। কিন্তু আমরা জানি একটা জায়গা আছে যেখানে বিনিয়োগ করলে সেটা গ্যারান্টি, সেখানে কোনো ক্ষতি হবে না। সেটা কোথায়? সেটা হচ্ছে সেটা চিরকাল সেখানে ঠিক থাকবে। এবং তার জন্য আমাদের কি আছে? আমাদের প্রশ্নটা করা হয়েছিল, প্রশ্নটা বলছে আমরা কিভাবে স্বর্গে ধন সঞ্চয় করব। স্বর্গে ধন সঞ্চয় করব, তাহলে বলি কিভাবে করব। তাহলে সেটা দেখতে কেমন সেটাও আমাদের জানতে হবে, এর মানেটা কি সেটাও আমাদের জানতে হবে। বলি, শুনি আমরা মন দিয়ে ছোট্ট করে। আমরা যখন ঈশ্বরের রাজ্যে বিনিয়োগ করি তখন এটা আমাদের জন্য স্বর্গে ধন সঞ্চয় করে। ঈশ্বরের রাজ্যের জন্য বিনিয়োগ করছি, ইনভেস্ট করে ব্যাংকে গিয়ে আমরা কি করি? ইনভেস্ট করি, কিংবা অন্য কোনো জায়গাতে আমরা ইনভেস্ট করছি টাকাটাকে, তাই না? কিন্তু এটাকে আমাদের ইনভেস্ট করছি আমরা কার রাজ্যের জন্য? ঈশ্বরের রাজ্য কোথায়? পৃথিবীতে। হ্যাঁ,
এই পৃথিবীতে যখন আমরা ঈশ্বরের পৃথিবীতে বাস করছি, আমরা ধন সঞ্চয় করেছি আমরা আমাদের জন্য না, কিন্তু কার রাজ্যের জন্য? ঈশ্বরের রাজ্যের জন্য। যখন ঈশ্বরের রাজ্যের জন্য যখন আমি সেটাকে বিনিয়োগ করছি, তখন অ্যাকচুয়ালি আমি কোথায় সঞ্চয় করছি? স্বর্গে। দুটো ক্ষেত্র আছে এখানে বলে, প্রথমে একটা সময়, 24 ঘন্টা ঈশ্বর আমাদের সময় দিয়ে, সময়টাও যখন আমি ঈশ্বরের রাজ্যের জন্য দিচ্ছি, বিনিয়োগ করছি, তখন আমি কোথায় সঞ্চয় করছি? স্বর্গে। এবং সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আমার যে সমস্ত ধন সম্পত্তি যা কিছু আছে, সেগুলো যখন আমি ঈশ্বরের রাজ্যের জন্য ইনভেস্ট করছি, দিচ্ছি ঈশ্বরের রাজ্যের জন্য, তখন আমি ধন সমস্ত কিছু কোথায় সঞ্চয় করছি? স্বর্গে সঞ্চয় করছি। আমরা স্বর্গে ধন বিনিয়োগ করি যখন আমরা আমাদের জীবনের জন্য ঈশ্বরের যে ইচ্ছা, সেই ইচ্ছায় জীবনযাপন করি। আমেন। আমরা বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকের জন্য ঈশ্বরের ইচ্ছা আছে। আমেন। যদি আমরা সেটাকে জেনে থাকি, আমার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছাটা কি, এবং যখন আমি কিংবা আমরা সেই ঈশ্বরের ইচ্ছা যেটা আমার এবং আমাদের জীবনে, সেই ইচ্ছা অনুযায়ী যখন আমি জীবনযাপন করছি, কার ইচ্ছা অনুযায়ী? ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী, তখন আমি আমার ধন সম্পদ কোথায় সঞ্চয় করছি? কোথায়? ঈশ্বরের ইচ্ছা কি জানি? ঈশ্বরের ইচ্ছা কি জানি আমরা? ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বরের ইচ্ছা আজকের বাক্যের মাধ্যমে কি? পৃথিবীতে যেন ধন সঞ্চয় না করি। আজকের বাক্য যেটা বলছে সেটাই বলি না আমরা। এটা তো ঈশ্বরের ইচ্ছা, এটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে। এই যেটা সেই সাবজেক্ট আলোচনা করছে, সেই সাবজেক্টের উপর আমাকে ফোকাস করতে হবে। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, যিশুর ইচ্ছা আমাদের জীবনে। সেটা যিশুকে সেই সময় অনেক ফরিসিরা, সদ্দুকেরা অনেক সময় যিশুকে পাগল বলেছিল, যেহেতু যিশু এভাবে বলছিলেন, তাই না? না, সত্যি করে যিশুর কথা শুনি আসি আমরা, তার ইচ্ছা অনুযায়ী আসি আমরা জীবনযাপন করি, তখনই আমরা কিন্তু স্বর্গে ধন সঞ্চয় করছি। যখন আমরা আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ একটা মণ্ডলীর উন্নতির জন্য বিনিয়োগ করি, আমরা ঈশ্বরের রাজ্যে বিনিয়োগ করছি। মণ্ডলীর উন্নতির জন্য যে সমস্ত আশীর্বাদ আমি কিংবা আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, সেই আশীর্বাদগুলো যখন আমরা মণ্ডলীর আধ্যাত্মিক জীবনে যাতে উন্নতি হয়, সেগুলো যখন আমি বিনিয়োগ করছি, তখন আমি কোথায় সঞ্চয় করছি? স্বর্গে সঞ্চয় করছি। আমরা কতজন মণ্ডলীর আধ্যাত্মিক জীবনে উন্নতির জন্য আমরা বিনিয়োগ করেছি, করছো যারা? তোমরা কোথায় ধন সঞ্চয় করছো? স্বর্গে তোমরা ধন সঞ্চয় করছো। এখনো পর্যন্ত সেটা করে উঠতে পারোনি, আরম্ভ করে দাও। ঈশ্বরের ইচ্ছা সেটাই তোমাদের জীবনে, তখনই তোমাদের সমস্ত ধন কোথায় সঞ্চয় হচ্ছে? স্বর্গে তোমাদের ধন সঞ্চয় হচ্ছে। আমরা ঈশ্বরের রাজ্যে বিনিয়োগ করি যখন আমরা মানুষের মধ্যে বিনিয়োগ করি, মণ্ডলীর মাধ্যমে, অর্থাৎ মণ্ডলীর মাধ্যমে যখন আমরা, এই যে আমাদের মণ্ডলীতে অনেক টিম আছে না, 12টা টিম আছে, প্রচারের টিম আছে, এভাঞ্জেলিস্ট আছে, এই মণ্ডলীর মাধ্যমে আমরা কি করছি? যাচ্ছি মানুষের কাছে গিয়ে আমাদের বিশ্বাসের কথা আমরা বলছি, যীশু খ্রিস্টের সম্বন্ধে আমরা বলছি, যীশু খ্রিস্টের মৃত্যুর সম্বন্ধে আমরা বলছি, তার সমাধির সম্বন্ধে আমরা বলছি, তার পুনরুত্থানের সম্বন্ধে আমরা বলছি, যা তিনি আমাদের জীবনের জন্য করেছেন সেটা আমরা বলছি, অন্যদের কাছে গিয়ে বলছি। যীশু খ্রিস্ট, অন্য মানুষ যারা এখনো যীশু খ্রিস্টকে জানে না, তাদের ভালোবাসে, সেই কথা তাদের গিয়ে আমরা বলছি। তাদের সাথে যীশু খ্রিস্ট ঈশ্বরের সম্পর্ক স্থাপন করার জন্য পৃথিবীতে এসেছেন, সেই কথা তাদের কাছে যখন আমরা বলছি, তাদের কাছে যখন আমরা বলছি যে তোমরা যদি নিজেরা স্বীকার করো তোমরা পাপী, এবং তোমরা যদি বিশ্বাস করো তোমাদের পাপের জন্য যীশু খ্রিস্ট ক্রুশে মরেছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন, এবং যীশু খ্রিস্টকে তোমরা যদি তোমাদের জীবনে একমাত্র মুক্তিদাতা পরিত্রাণ হিসাবে গ্রহণ করে স্বীকার করো, এটা যখন আমরা অন্যদের কাছে গিয়ে বলছি, তখন আমরা কি করছি? তখন আমরা ঈশ্বরের রাজ্যে আবার সেই ধন সঞ্চয় করছি। এইগুলো বলার জন্য, এইগুলো করার জন্য আমাদের সময় দিতে হবে কি সময় দিতে হবে না? সময় দিতে হবে। আমরা নিজেরা চিন্তা করি, নিজেরা নিজেকে প্রশ্ন করি, নিজেরা করো, নিজেরা কতটা সময় আমি দিয়েছি অন্যদের কাছে এই যিশুর কথা বলার জন্য? এটা যিশুর ইচ্ছা আমার জীবনে, যিশুর ইচ্ছা অনুযায়ী আমি কি জীবনযাপন করছি? যাও সমুদায় জগতে কি করো? সুসমাচার প্রচার করো। আমি কি করছি? আমি কি করেছি? আমি কি সময়টা দিচ্ছি, নাকি সময় দিচ্ছি কি খাবো, কি পরবো, কি করে আরো জায়গা জমি কিনবো, কি করে আরো আমি সম্পত্তি বাড়াবো, কি করে আরো আমি উন্নতি করবো, এই জন্য আমি সময় দিচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত।
24 ঘন্টা কতটা সময় আমি দিচ্ছি ঈশ্বরের ইচ্ছা পূরণ করার জন্য? যে বা যারা আমরা ঈশ্বরের ইচ্ছা পূরণ করার জন্য সময় দিচ্ছি, এইভাবে যেভাবে করতে বলা হচ্ছে, সুসমাচার প্রচার করে মানুষের কাছে গিয়ে যিশুর কথা বলতে, নিজের সাক্ষ্য দিতে, মানুষের কাছে আমরা বিনিয়োগ করছি মন্ডলীর মাধ্যমে। মানুষের যারা তোমরা যাচ্ছ 12টা বছর একটি তোমাদের জীবনে প্রচুর আশীর্বাদ আছে, তোমরা মনে রেখে দাও। হয়তো তোমরা এখানে অনেকে হয়তো হতাশা নিরাশা হতেই পারো, কেন তোমরা প্রচার করেছো, অনেকে ট্র্যাক দিয়েছো, অনেকে বলেছো যিশুকে বিশ্বাস করো, গির্জা আসো, কিন্তু তারা আসছে না। তোমাদের মনে হতাশা নিরাশা করবে না। এই যে করেছো, তোমরা এটা বলেছো, এর জন্যই তোমাদের ধন কোথায় সঞ্চয় হয়েছে? স্বর্গে সঞ্চয় হয়েছে। আমেন। হতাশ হবে না, নিরাশা হবে, আর উৎসাহ সহকারে করো। যিশু সব দেখছে, ঈশ্বর সব জানে, এটাই জানেন, এটাই করতে বলছেন যিশু, এটাই করতে বলছেন আজকে আমাদের। সময়টা দিতে বলছে, শুধু সময় নয়, সহযোগ এই সমস্ত করার জন্য আমাদের আরো অর্থের দরকার, সে অর্থ আমাদের দিতে হবে। আমাদের এই বিষয়ে অন্যদের যখন আমরা বলছি, তখন ঈশ্বরের রাজ্যেরও বিনিয়োগ করছি আমরা, আর তার স্বর্গে সঞ্চয় হচ্ছে। মণ্ডলী হচ্ছে প্রভু যিশুর দেহ, আর প্রভু যিশু হচ্ছে ঈশ্বরের রাজ্য। আমেন। মণ্ডলী হচ্ছে ঈশ্বরের রাজ্য। যখন নতুন মানুষেরা মণ্ডলীতে আসে ও আমরা তাদের নিয়ে আসি, তাদের প্রভু যিশুতে বেড়ে উঠতে ও প্রভু সেবা করার জন্য তৈরি করতে মণ্ডলীকে সাহায্য করি। নানা রকম ভাবে বাইবেল শিক্ষা দিয়ে, উদ্দীপনা সভা করে, প্রার্থনা সভা করে, প্রার্থনা সভা পরিচালনা করে, বাইবেল শিক্ষা দিয়ে, এবং এ সমস্ত করার জন্য যে ব্যয়, তা ব্যয় বহন করার মাধ্যমে আমরা স্বর্গে ধন সঞ্চয় করি। আমেন। ভালো করে বুঝতে হবে, সবার এক ধরনের কাজ নয়, এক একজনের এক একটা কাজ ঈশ্বর দিয়েছেন। হ্যাঁ, কিছু কিছু মানুষের আমরা আছি মণ্ডলীতে, বিশেষভাবে তোমরা আছো, যেটা বললাম প্রথমে, তোমরা যাচ্ছ মানুষের কাছে, তোমরা প্রচার করছো, যিশুর কথা বলছো, যিশুকে বিশ্বাস করতে বলছো, যিশুকে ভালোবাসতে বলছো, যিশু তাদের ভালোবাসে তোমরা বলছো, যিশু মরে যাচ্ছে তোমরা প্রচার করছো, তোমরা প্রচারের কাজ করছো, এবং তার মাধ্যমে নিশ্চয়ই কেউ না কেউ আসছে, তারা নতুন, তারা মণ্ডলীতে আসছে, এবং তাদের আরো আপনাদের জীবনে বৃদ্ধি পেতে হবে, তাদের আরো পরিপক্ক করতে হবে, তাদের যে উদ্দীপনা সভা করতে হবে, বাইবেল গ্রুপ নিয়ে তাদের জন্য নানা রকম কাজ করতে হবে, নানা রকম প্রোগ্রাম করতে হবে, তার জন্য অনেক অর্থের দরকার। হয়তো যারা প্রচার করতে যাচ্ছ না, কিন্তু যারা প্রচার করছে তারা তো প্রচার করছে, কিন্তু যারা প্রচার করতে যাচ্ছ না, তাদের কাজ কি? এই অর্থ ব্যয় নিজেদের দিতে হবে, অর্থ দিতে হবে। হ্যাঁ, তোমরা তো বলবে যে আমাদের তো সময় নেই, আমরা যেতে পারছি না, আমরা যে ট্যালেন্ট নিয়েছি, ট্যালেন্ট আমরা পাইনি, কিন্তু তোমাদের ঈশ্বর তো আশীর্বাদ করেছে, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, সেগুলো কোথায় ব্যয় করছো? এই যে সমস্ত, আমাদের গতকাল হয়ে গেল, আমাদের সায়েন্স স্কুল টিচার্স ট্রেনিং হয়ে গেল, খরচা নেই? খরচা আছে। আমাদের যা কিছু এখানে যা কিছু হয় উন্নতি করার জন্য, যারা বিশ্বাসী তাদের উন্নতি করার জন্য, তাদের পরিপক্ক বেশি তৈরি করার জন্য, খরচা নেই? খরচা আছে। কারা আজকে সেই খরচাগুলো দিচ্ছে, তারা কোথায় ধন সঞ্চয় করছে? তারা আশীর্বাদ পাচ্ছে, তারা বৃদ্ধি পাচ্ছে। আজকে আমরা যদি নিজেকে মনে করি যে আমি আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে আছি, কারণ আমি ভুল জায়গায় সঞ্চয় করছি, আমি আজকে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করছি না, শান্তিও নেই, আনন্দ নেই। সলোমন বলেছিলেন সবই অসারে অসার। শেষ বয়সে সে হাসপাতালে শুয়েছে, সেই কথাই মনে করতে হবে, যে অনেকে বলেছে, অনেক রকম ভাবে বলেছে, ছোট বেডে শুয়ে থাকতে হবে, সুখ খেয়ে থাকতে হবে, আর ব্যাংকে সেই সমস্ত টাকা পয়সা গুলো রয়ে যাবে, জায়গা জমিগুলো নিয়ে রয়ে যাবে। পরবর্তী সময় কে আসবে, কে নেবে, আমরা কেউ জানি না। এখানেও কিছু পেলাম না, স্বর্গ সঞ্চয় হলো না। সেই জন্য আসি আমরা, স্বর্গে ধন সঞ্চয় করি, প্রচার করে, সময় দিই, কিংবা অর্থ দিয়ে সাহায্য করি, যাতে ঈশ্বরের কাজ আরো ভালো মতো হয়। আমরা স্বর্গে ধন সঞ্চয় করি যখন এই পৃথিবীতে ঈশ্বরের রাজ্য বৃদ্ধি করার জন্য প্রচারকদের, মিশনারিদের অর্থ দিয়ে, অর্থাৎ মণ্ডলীতে দশমাংশ বিশেষ দান দিয়ে সাহায্য করি, যাতে সুসমাচার প্রচার হয়, ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হয়। তখন আমরা স্বর্গে ধন সঞ্চয় করি। আমেন। আমরা জিজ্ঞাসা করা হয়েছিল, কতজন তোমরা চাও স্বর্গে ধন সঞ্চয় করতে? আমরা প্রায় প্রত্যেকেই হাত তুলেছিলাম। তারপরে হয়তো মনে প্রশ্ন এসেছিল, কিভাবে সঞ্চয় করব? শুনলাম আমরা কিভাবে সঞ্চয় করা যায়। আবার যদি আমি জিজ্ঞাসা করি, এইভাবে সঞ্চয় হয় স্বর্গের ধন, এই শোনার পরে তোমরা কতজন চাইছো হ্যাঁ স্বর্গের ধন সঞ্চয় করব? কতজন চাইছো? আমেন। কতজন তোমরা এইটা শোনার পরে বুঝতে পেরেছো, বুঝতে পারলে যে হ্যাঁ, আজ পর্যন্ত তোমরা সময়, অর্থ যেগুলো প্রভু রাজ্যের জন্য দিয়েছো, সেগুলো
তোমাদের সবাইকে সঞ্চিত হয়েছে। আমেন। সেজন্য হতাশ হবে না, নিরাশ হবে না। অনেকে হয়তো তোমরা আছো খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে দশমাংশ দিতে আরম্ভ করেছিলে, ধন্যবাদের দান দিতে আরম্ভ করেছিলে, এক মুঠো চাল দিতে আরম্ভ করেছিলে, খুব ভালো, আরম্ভটা ভালো হয়েছিল। মাঝপথে কেন দাঁড়িয়ে গেলেন? মাঝপথে কেন থেমে গেল? কিসের জন্য বন্ধ হয়ে গেল? কোনো বিষয় কি হতাশা নিরাশা এসেছে? না, হতাশা নিরাশা আসতে দিও না। বিশ্বাস রাখো প্রভুর বাক্যে। কোথায় সঞ্চয় হয়েছে? স্বর্গে হচ্ছে, হবে, আরো দাও, আরো সঞ্চয় হবে, এবং সেখানে তোমাদের জন্য পুরস্কার প্রস্তুত আছে। আমেন। এই পৃথিবীতে করো নিশ্চয় নিজেদের জন্য নয়, ঈশ্বরের রাজ্যের জন্য করো। সময় দাও শুধু নিজেদের জন্য নয়, ঈশ্বরের রাজ্যের জন্য। অর্থ দাও শুধু নিজেদের কি খাবো কি পরবো সেই জন্য নয়, কার রাজ্যের জন্য? ঈশ্বরের রাজ্য। ইনভেস্ট করো। এই পৃথিবীতে থাকাকালীন ইনভেস্ট করতে পারবে, পৃথিবী ছেড়ে চলে গেলে আর ইনভেস্ট করতে পারবে না। টাকা সেই ব্যাংকেই রয়ে যাবে, সেই জমি জায়গা নিয়ে যেতে পারবে না, বাড়ি গাড়ি নিয়ে যেতে পারবে না, কোনো লাভ দেবে না, সেগুলো সব ক্ষতি হয়ে যাবে, সব ক্ষয় যাবে, সব চুরি করে নিয়ে চলে যাবে। এটাই বাস্তব। তখন মনে শান্তিও থাকবে না। যখন সেই একদম লাস্ট স্টেজে যখন সে বিছানায় শুয়ে থাকবে লাস্ট নিঃশ্বাসটা নেওয়ার জন্য, তখন মনের মধ্যে কোনো শান্তি থাকবে না। ওই আমার ব্যাংকে কত টাকা আছে, কি হবে, আমার টাকা কে নিয়ে নেবে, ওই আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার ধন সম্পত্তি আছে, আমার এত জায়গা আছে, এই আমার গাছে এত আম আছে, এত পেয়ারা আছে, মনে শান্তি থাকবে না। কিন্তু যদি সেই ঈশ্বরের রাজ্যের জন্য বেঁচে থাকালি করি, মনে শান্তি থাকবে। কোথায় পুরস্কার আছে? স্বর্গে পুরস্কার আছে। আমেন। এবং তারপর আমি ছোট করে বলে শেষ করি, এবং যিশু এটাও বলে দিয়েছেন যে পৃথিবীতে থাকলেও কিন্তু আমার মন কোথায় থাকবে? পৃথিবীতে থাকলেও কিন্তু আমার মন কোথায় থাকবে? কেন স্বর্গে থাকবে? যদি আমি কোথায় ধন সঞ্চয় করি? স্বর্গে। সে কথা বলছেন 21 পদে, সে কথা বলছে। কি কথা বলছে? কারণ যেখানে তোমার ধন সেখানেই তোমার মন থাকবে। যদি আমার পৃথিবীতে যদি আমার ধন রেখে দিই, আমি ব্যাংকে রেখে দিয়েছি, আমি অনেক গাছপালা কিনে রেখে দিয়েছি, বাগান কিনে রেখে দিয়েছি, অনেক কিছু করে রেখে দিয়েছি, বাড়িতে অনেক কিছু রেখে দিয়েছি, আমার মন সবসময় কোথায় থাকবে? ওখানে থাকবে। হ্যাঁ, যেখানে জেনে যেন বেড়াতে যাবো, এখানে ঘুরতে যাবো, অফিসে কাজ করতে আসবো, কিন্তু বাড়িতে মন পড়ে আছে, এই আমার বাড়িতে এটা আছে ওটা আছে, 10টা তালা লাগবো, তারপরে লাগিয়ে তারপরে আসবো, এসব মনে শান্তি নেই। ও মনে কি হবে না, এই সবসময় মনটা ওখানে পড়ে আছে। কারণ ওখানে আমার কি আছে? ধন আছে, সম্পদ আছে, ওখানে সঞ্চয় করেছি। কিন্তু এগুলো যদি আমি স্বর্গে সঞ্চয় করি, আমার মন কোথায় থাকবে? তাই না? সে কথা বলতে 3টে বিষয় দেখলাম। একটা বলছে পৃথিবীতে ধন সঞ্চয় করতে কি করেছে? ঈশ্বরের বাধ্য হবো আমরা? না, বারণ করেনি। নিজের জন্য সঞ্চয় করতে বারণ করেছে। Don't store up for yourself treasure on earth. For yourself, নিজের জন্য করো না। কেন? এই যে ধন সম্পদ, একটা কথা বলি, এগুলো কার আশীর্বাদ? ঈশ্বরের আশীর্বাদ, নিশ্চয়ই। তার মানে এটা নয় যে বড় লোক যারা হচ্ছে তার ঈশ্বর না, অনেকে আছে। আব্রাহাম কিছু আশীর্বাদ করেননি? প্রচুর আশীর্বাদ করেছিলেন। কি আশীর্বাদ করেছিলেন? ঈশ্বর আশীর্বাদ করেছিলেন। হ্যাঁ, বিশ্বাসী আমরা, আমাদের ঈশ্বর আশীর্বাদ করেন। যা কিছু পাচ্ছে আমরা সব কার? ঈশ্বরের। ঈশ্বরের। কিন্তু আমাকে ভালো করে বুঝতে হবে যে এটা তিনি আমাদের দিয়েছেন কারণটা কি, কিসের জন্য? আমার নিজের জন্য শুধু না, সেই জন্য বলছে নিজের জন্য এই পৃথিবীতে ধন সঞ্চয় করতে কি করছে? বারণ। নিজের জন্য করো না। হ্যাঁ করো, ধন উপায় করো, সম্পত্তি উপায় করো। কোথায় সঞ্চয় করার জন্য? এই পৃথিবীতে থাকাকালীন কোথায় ব্যবহার করার জন্য? ঈশ্বরের রাজ্যে ব্যবহার করার জন্য। আমার সেই ইচ্ছা হবে। আজকাল আমাদের অ্যাম্বিশন আছে, আমি অনেক পড়াশোনা করব, ITI দিকে কাজ করব, আমার ছেলে মেয়েদের পড়াশোনা শেখাবো। খুব ভালো, নিশ্চয়ই শেখাতে হবে, তাদের বড় বড় পজিশনে যেতে হবে, তাদের বড় বড় অফিসে অফিসার হতে হবে, নিশ্চয়ই সেই অ্যাম্বিশন আমাদের থাকবে, মা বাবাদের থাকবে, ছেলে মেয়েদের থাকবে। কেন আমাদের ছেলেমেয়েরা খালি নিচু নিচু থাকবে? না, আমাদের বিশ্বাসী, আমরা রাজার সন্তান। আমেন। হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরা খুব উঁচু স্থানে যাবে, নিশ্চয়ই তারা ভালো ভালো মাইনে পাবে, বড় বড় মাইনে পাবে, তারা অনেকটা ইনকাম করবে। কিন্তু কারণটা কি? সেটাই তাদের শিক্ষা দিতে হবে। শুধু আমি নিজের জন্য করব তা নয়, এগুলো আমি করেছি, করছি আমি কার আশীর্বাদ? ঈশ্বরের আশীর্বাদ।
আজকে মা বাবারা ভালো করে শুনে, যাদের ছেলেমেয়েরা এস্টাবলিশ হয়ে গেছে, ভালো ভালো জায়গায় চাকরি করছে, মনে রেখো কার আশীর্বাদে? ঈশ্বরে। অনেক টাকা মাইনে পাচ্ছে, কার আশীর্বাদে? ঈশ্বর। ঈশ্বর আশীর্বাদ, টাকা পয়সা যে অভিশাপ তা নয়, ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু আমি কিভাবে ব্যবহার করছি সেটাই নির্ভর করছে আমার ছেলে মেয়ের জীবনে আশীর্বাদ আসবে না অভিশাপ আসবে। ব্যবহার করব আমরা কার রাজ্যের জন্য? ঈশ্বরের রাজ্যের জন্য। আমেন। সময় দেবো আমরা কার রাজ্যের জন্য? ঈশ্বরের রাজ্যের জন্য। মানুষের কাছে যেতে হবে, সুসমাচার প্রচার করতে হবে, তাদের মন্ডলীতে নিয়ে আসতে হবে, তাদের আরো বৃদ্ধি পাওয়ার জন্য তাদের জন্য নানা রকম সেমিনার করতে হবে, নানা রকম ভাবে প্রোগ্রাম করতে হবে, যাতে আত্মজীবনে বৃদ্ধি পায়। উপাসনা সভা করতে হবে, আমার করি না, করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে। তার জন্য অনেক অর্থের দরকার। যারা তোমরা ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেয়েছো, প্রচুর পেয়েছো তোমরা, সেগুলো দাও, এই সমস্ত করার জন্য দাও। মিশনারিদের কাজ করার জন্য দান দাও, প্রচারকদের প্রচার করার জন্য দান দাও, পাদি বাবুদের সাহায্য করার জন্য দান দাও, মন্ডলীর মাধ্যমে করো, এই মন্ডলী থেকে কিছু করো। সেগুলো তোমাদের বলা হয়েছে না, দশমাংশ নিয়ে এসো তোমরা ঈশ্বরের ভান্ডারে, উপহার নিয়ে এসো, সাধারণ উপহার নিয়ে এসো, ধন্যবাদের দান নিয়ে এসো, দাও, এখানে এগুলো সব ব্যবহার হবে। দিচ্ছ এটা কার কাছে? কোথায় সঞ্চয় করতে? তোমরা স্বর্গে তোমরা সঞ্চয় করছো। আমরা নিজেরা নিজেকে প্রশ্ন করি যে আমার হৃদয় কোথায়? Where is your heart? Where is your heart? আপনার হৃদয় কোথায়? 21 পদে বলছে, যদি আমি এখানে ধন সঞ্চয় করি, সে হৃদয় আমার কোথায় আছে? এখানে আছে। কিন্তু যে সমস্ত ধন সম্পদ আমি পেয়েছি, ঈশ্বর আমাকে দিয়েছেন আশীর্বাদ, সে আশীর্বাদগুলো যদি আমি তার রাজ্যের জন্য ব্যবহার করি, কোথায় আমার সঞ্চয় হয়েছে? স্বর্গে। আমার হৃদয় কোথায় আছে? স্বর্গে আছে। আমেন। এটা আমার কথা নয়, এত দামি কথা আমি কোনদিন বলতে পারি না, এত বুদ্ধি জ্ঞান আমার নেই। এটা কার কথা? যিশুর কথা। আমি যিশুর কথাকে জাস্ট রিপিট করছি, যিশুর কথাকে রিপিট করছি, যিশুর কথা এটা। অনেকে হয়তো মনে করবে যে এই কথা বলে আমি খুব ভুলাবার চেষ্টা করছি, আমাদের বিশ্বাসীদের কাছ থেকে অবানিক নেব বলে। যিশু কি সেই জন্য ভুলিয়ে ভুলি কথাগুলো বলেছেন? হ্যাঁ, যিশুকে ক্রিটিসাইজ করছি। যদি সেই কথা কারোর মনে যদি আসে, আসার পর যদি কেউ যদি এটাকে একটু যদি ইগনোর করে, কেউ একটু তাচ্ছিল্য করে, সে কাকে তাচ্ছিল্য করছে? বাক্যটা কার বাক্য? যিশু স্বয়ং নিজে বলেছেন যখন পৃথিবীতে ছিলেন। সত্যি কি বলেছিলেন? করেছিল। সত্যি কি বলেছিলেন? কপটিরা তোমরা, বলেছিলেন না যিশু? হ্যাঁ, কপটিরা, কপটি তোমরা বলেছিলেন। হৃদয় কোথায়? নিজেকে প্রশ্ন করতে হবে। নিজেকে প্রশ্ন করি আমরা। যিশু বলেছেন যে আপনার মন হৃদয় হয় এখানে এই পৃথিবীতে থাকবে, এবং আপনার বস্তুগত সম্পদের জন্য দুশ্চিন্তা থাকবে, আরো বেশি উপার্জন করব আর তা রক্ষা করব, এটা হবে আপনার জীবনের সাধনা। অথবা আপনার হৃদয় স্বর্গে থাকবে, কারণ সেখানেই অনন্তকালের জন্য আপনার ধন সঞ্চয় করেছেন। আপনার জীবনের সাধনা হলো প্রভু যিশুকে মহিমান্বিত করা ও তার বাক্যের বাধ্য হয়ে তার সেবা করা। ঠিক অব্রাহামের মতো ঈশ্বরের প্রতি তার বিশ্বাস ও বাধ্যতা যেরকম ছিল, সেরকম ভাবে তখনই আমাদের হৃদয় কোথায় আছে? স্বর্গে আছে। এটাই চাইছে প্রভু যিশু যে কথা বলেছেন। আমরা যদি দেখি, এই যে ধন সম্পত্তির কথা বলা হচ্ছে না, মতে লিখিত সুসমাচার তা 19 অধ্যায় 26 থেকে 24 পদ, আমরা একটা জানি, একটা যুগের কথা এখানে লেখা আছে না? আমরা জানি ঘটনাটা কি কথা লেখা আছে এখানে। যিশু দেখতে পাচ্ছি, এটা আমরা সবাই মিলে পড়ি, আমিও পড়ছি, আমরা সবাই মিলে পড়ি। তো বলছে, আর দেখো এক ব্যক্তি আসিয়া তাকে বললে, হে গুরু, অনন্ত জীবন পাইবার জন্য আমি কিরূপে সৎকর্ম করিব? তিনি তাকে কইলেন, আমাকে সত্যের বিষয়ে কেন জিজ্ঞাসা করো? সৎ একজন মাত্র আছেন, কিন্তু তুমি যদি জীবনে প্রবেশ করিতে ইচ্ছে করো তবে আজ্ঞা সকল। তারপর সে কি বলছে? সে কইল, কোন কোন আজ্ঞা? যিশু বলেন, এই নরহত্যা করি না, ব্যভিচার করি না, চুরি করি না, মিথ্যা সাক্ষ্য দিও না, তারপরে পিতা মাতাকে সমাধান করি, এবং তোমার প্রতিবেশী আপনার মতো। তখন সেই যুবকটা কি বলছে? এখানে লিখছে যুবকের কথা লিখছে, প্রথমে যুবকের কথা লিখছে, যুবকের কথা লিখছে। সেই যুবক কি কইল? আমি সকল পালন করিয়াছি, এখন আমার কি ত্রুটি আছে? কি কথা বলছে? এই সকল পালন করেছি, কি আমার ত্রুটি আছে? যিশু কি উত্তরে বলেছিলেন যে তোমার কোনো ত্রুটি নেই? কি বলেছিলেন? যিশু তাকে কি বলে? যিশু তাকে বলে, যদি সিদ্ধ হইতে ইচ্ছা। সিদ্ধ মানে কি? সিদ্ধটা মানে কি? প্রথমে প্রথমে কি বলেছিল? যিশুকে কি বলেছিল? প্রথমটা কি বলেছিল? যিশুকে বলেছিল কি?
এই গুরু অনন্ত জীবন একদিন এসে তাকে গুরু অনন্ত জীবন, তখন তিনি তাকে করলেন সত্যের বিষয়ে কেন জিজ্ঞাসা করো, সৎ একজন মাত্র আছেন। খাঁটি বলছে সিদ্ধ, মানে এই সমস্ত আজ্ঞা পালন করেছে, পালন করা সত্ত্বেও যিশু তাকে বলছেন তুমি যদি সিদ্ধ হবে, তাহলে সে এখনো কি হয়নি, সে কোথায় যাওয়ার জন্য, অনন্ত জীবন পাওয়া যায়, এখন সে কি হয়নি, সিদ্ধ হয়নি। আজ্ঞা পালন করেছি বলে সিদ্ধ হয়েছি তা নয়, কারণটা কি তারপরে বলছে, তবে যদি সিদ্ধ হইতে ইচ্ছা করো, যদি ইটস ইয়োর উইল, যদি তুমি সিদ্ধ হইতে ইচ্ছা করো, অনন্ত জীবন পেতে চাও, তাহলে তুমি কি করো, চলে গিয়ে তোমার যা যা আছে বিক্রয় করে এবং দরিদ্রকে দান করো, তাতে স্বর্গে ধন পাইবে, আর আইসো আমার পশ্চাৎগামী। কি বললেন এই কথাটা আমরা বুঝতে পারছি? আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে একজন ধনী ব্যক্তি যুবক যিশুর কাছে এসেছিল, জানতে চেয়েছিল অনন্ত জীবন পাওয়ার জন্য তাকে কি কি করতে হবে। যিশু বলেছিলেন আজ্ঞা সকল পালন করতে। এর মাধ্যমে বিষয় যুবককে এমন একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছিলেন যাতে সে বুঝতে পারে যে সে একজন পাপী। এই যে কথাগুলো সে বলেছিল, এই সমস্ত পালন করেছে, তারপর নিজেকে সে কি বলে প্রমাণ করতে চাইছে, তার কোনো পাপ নেই, সে একজন পাপী ধার্মিক। কিন্তু না, রিয়েলাইজেশনে আনার জন্য তাকে চেষ্টা করেছে, বুঝতে পারে সে একজন পাপী, কারণ তার মধ্যে একটা দোষ আছে, তার মধ্যে একটা পাপ আছে। পাপটা কি? পাপটা কি? ঈশ্বরের প্রতি নির্ভর না, কার উপরে নির্ভর? কেন যখন তাকে বলেছিল তখন সে কি করেছিল, চলে গেছিল সেখান থেকে। এবং সেই জন্য আমাদের মনে রাখতে হবে, যিশু জানতেন যে এই যুবকটি তার ধনের উপরে নির্ভর করছে ও আশা করছে স্বর্গে যাওয়ার জন্য, কোনো ভাবে এই ধন তাকে সাহায্য করবে, ভেবেছিল এই ধন তাকে সাহায্য করবে স্বর্গে যাওয়ার জন্য। সেই জন্য যিশু তাকে বলেছিলেন, আমরা পড়লাম 21 পদে পড়লাম, যিশু জানতেন এই যুবকের হৃদয় কোথায় ছিল। 22 পদে সে কথা লেখা আছে, তার হৃদয় কোথায় ছিল, যেখানে ধন সেখানে তার হৃদয় ছিল, এখানে পৃথিবীতে। সেই জন্য মন্ডলী বিশ্বাসী ভাই বোন, আবার বলি, উপসংহারে বলি, তোমাদের ধন কোথায়? কোথায় তোমাদের ধন? তোমার হৃদয় কোথায়? কোথায় তোমাদের হৃদয়? হতে পারে এই পৃথিবীতে তোমাদের বস্তুগত অনেক বেশি সম্পদ নাই, কিন্তু তোমার সাধনা যদি আরো বেশি পাওয়া যায়, আরো পৃথিবীতে সঞ্চয় করা হয়, তাহলে তোমাদের হৃদয় পৃথিবীতে আছে। কিন্তু তোমাদের সাধনা যদি ঈশ্বরকে গৌরবান্বিত করা ও যে কোনো ভাবে যেভাবে তুমি পারো তার সেবা করা, একজন সাক্ষী হিসাবে তালন্তগুলি যা ঈশ্বর দিয়েছেন তা মণ্ডলী বৃদ্ধি করার কাজে ব্যবহার করার মাধ্যমে, নিজের জাতির জন্য, রাজ্যের জন্য, দেশের জন্য, জগতে সুসমাচার পৌঁছে দেওয়ার জন্য নিজের অর্থকে ব্যবহার করার মাধ্যমে যদি করো এগুলো, তাহলে তোমাদের স্বর্গে প্রচুর ধন আছে। স্বর্গে ধন থাকলেও এই পৃথিবীতে তোমরা যে অসন্তুষ্ট থাকবে, অপরিপক্ক থাকবে, অভক্ত থাকবে তা নাও, পৃথিবীতে থাকাকালীনও তোমরা শান্তি আনন্দে থাকবে, কারণ তোমাদের সহায় সবসময় কে আছেন? ঈশ্বর আছেন। তোমাদের হৃদয় কোথায় আছে? স্বর্গে আছে। আমেন। সেই জন্য মনে রাখতে হবে আমাদের, হয়তো আমরা এখানে অনেকে আছি যে কথাটাই যুবক যিশু বলেছিলেন, সেই কথাই কিন্তু তিমোথেওকে পৌল বলেছিলেন, বিশেষ করে যাদের অনেক ধন সম্পত্তি আছে তাদের জন্য একটা কথা তিনি বলেছিলেন। দেখি তো আমরা দেখে আমরা শেষ করি। প্রথম তিমোথেও তার 6 অধ্যায় 17 থেকে 19 পদ। ফার্স্ট তিমোথি চ্যাপ্টার 6 ভার্সেস 17, 18 and 19। এখানে দেখি কি বলছে, একটু দেখি, আমরা দেখলে বুঝতে পারবো। পড়ি আমরা। যারা এই যুগে ধনবান, যারা এই যুগে ধনবান, তাদের কি বলছে? তাদেরকে আজ্ঞা দাও, আজ্ঞা দিতে বলছে, যেন তারা গর্বিত মনা না হয় এবং ধনের অস্থিরতার উপরে নয়, কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলেই আমাদের ভোগাতে যোগাইয়া দেন, সেই ঈশ্বরের উপরই প্রত্যাশা রাখে। সুন্দর কথা এখানে বলছে না? এখানে পৌল যারা ধনবান, অর্থাৎ এই পৃথিবীতে তাদের সম্পদ সঞ্চয় করেছে, তাদের জন্য একটা খুব ভালো পরামর্শ দিয়েছে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যারা টাকা পয়সা ধন সম্পত্তি সব সঞ্চয় করে রেখেছি, ভালো করেছি, ভালো। কি বলছে এখন? পরামর্শ কি দিচ্ছে? এখানে আমাদের জগতের সম্পত্তি এবং আধ্যাত্মিক ধন সম্পদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক এখানে দেখা যাচ্ছে। প্রথম যেটা বিষয় বলছে পরামর্শ ধনীদের,
কিংবা যারা টাকা পয়সা সঞ্চয় করে রেখেছে, যাদের জায়গা জমি আছে, তাদের অহংকার না হওয়ার জন্য বলা হয়েছে, তাই না? অহংকার করতে কি করছে? বারণ করছে। সাধারণত আমরা অহংকার করে থাকি, আমার এত টাকা পয়সা ব্যাংকে আছে, আমার এত সম্পত্তি আছে, আমার এত গাড়ি আছে, বাড়ি আছে, এত বাড়িতে এত কিছু আছে, আমরা অহংকার করি। তাদের পরামর্শ দিয়ে তোমরা অহংকার করবে না। তাদের যে সমস্ত ধন সম্পদ, তার উপর যেন তারা আস্থা স্থাপন যেন না করে। করতে বারণ করছে না, করতে বলছে। গর্বিত হয় না, এই ধনের অস্তিত্বের উপরে নয়, ধনের উপরে নির্ভর করতে কি করছে? কারণ ধনটাকে কি বলছে? চিরস্থায়ী নয়, কি ধন বলছে? অস্থিরতা, যার মধ্যে কোনো নেই, স্থিরতা নেই। পরামর্শ দিচ্ছে, আজকে আমাদের সবাইকে পরামর্শ দিচ্ছে ঈশ্বরের বাক্য, আমাদের এই পরামর্শ দিচ্ছে। বিশ্বাসী ভাই বোন, ভালো করে আমরা মনে রাখি, আমরা যেন কখনো গর্ব করবো না। ধন সম্পত্তি টাকা পয়সা আছে বলে কোনোদিন অহংকার গর্ব করবো না, কারণ এই সমস্ত কার আশীর্বাদ? ঈশ্বরের আশীর্বাদ। এবং এই সমস্ত উপর যেন কখনো আমরা নির্ভর করবো না, কখনো নির্ভর করবো না। এই সমস্ত উপর নির্ভর করি বলেই আমরা ঈশ্বরের রাজ্যের জন্য দিতে পারি না, দিতে চাই না, কারণ এর উপর আমরা নির্ভর করছি। যেরকম সে যুবকটা করেছিল, অনন্ত জীবন পেতে চেয়েছিল, কিন্তু সে নির্ভর করছে না ঈশ্বরের উপর। সে মনে করছে টাকা পয়সার মাধ্যমে যা হোক ভাবে সামহাও সে চলে যেতে পারবে স্বর্গে। না, পয়সা দিয়ে যেতে পারে না, এরকম মনে রাখতে হবে। তারপরে কি বলছে? কার উপরে প্রত্যয় রাখতে বলছে? তবে কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলেই আমাদের ভোগান্তে যোগায়, কে? সকলেই আমাদের ভোগান্তে জুগিয়ে দেন যিনি, তিনি কে? ঈশ্বর। ঈশ্বর দিয়েছেন, আমাদের জন্য দিয়েছেন, সেটাকে উপভোগ করার জন্য তিনি দিয়েছেন। সেই ঈশ্বরের উপরে কি রাখতে বলছে? প্রত্যাশা রাখতে বলছে। আমেন। আমাদের সব সময়, আমরা সব সময় নির্ভর করব, সব সময় প্রত্যাশা করবো কার উপরে? ঈশ্বরের উপরে, টাকা পয়সার উপরে নয়। সে যুবকটা টাকা পয়সার উপরে রেখেছিল, হারিয়ে গেছিল সে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা পৃথিবীতে ধন সঞ্চয় করেছি, ভালো সম্পত্তি পেয়েছি, ভালো সব ঈশ্বর দিয়েছেন, তার উপরে নির্ভর করব না আমরা। তারপর আমরা নির্ভর করবো না, কার উপর নির্ভর করবো? ঈশ্বর উপরে। এবং যারা ঈশ্বর উপরে নির্ভর করে তাদের জীবনটা কিরকম হবে এরকম বলে দিচ্ছে। যারা সত্যি করে টাকা পয়সার উপর নির্ভর করছে না, ঈশ্বর উপর নির্ভর, তাদের জীবনটা এরকম পরামর্শ যেন পরে, হ্যাঁ, এই যে টাকা পয়সা গুলো পাওয়া গেছে, কে দিয়েছেন? ঈশ্বর দিয়েছে। ঈশ্বর উপরে নির্ভর করছি, সেজন্য আমি টাকা পয়সা গুলো কার জন্য, কার উপকারে দেবো? পরের উপকারের জন্য। সে কথা বলছে, বলছে কি বলছে না? সে কথা এখানে বলছে, সে কথা এখানে বলছে, পরের উপকার। মন্ডলীর মাধ্যমে আসি আমরা, এই যে মন্ডলীর মাধ্যমে নানা রকম কাজ, অনেক স্টুডেন্টদের স্কলারশিপ দেওয়া হচ্ছে, অনেক স্টুডেন্টদের বই খাতা কিনে দেওয়া হচ্ছে, অনেক স্টুডেন্টদের ইউনিফর্ম কিনে দেওয়া হচ্ছে, ব্যাগ কিনে দেওয়া হচ্ছে, লাঞ্চ খাওয়ানো হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? কারা দিচ্ছে পয়সা? যারা সত্যি করে ঈশ্বরের ইচ্ছা জানে তারা দিচ্ছে। তারা কোথায় ধন সঞ্চয় করছে? তারা আশীর্বাদ পাচ্ছে, আরো বৃদ্ধি পাচ্ছে, আরো বৃদ্ধি পাচ্ছে, আরো বৃদ্ধি পাচ্ছে। আমরা আরো নিচে নেমে যাচ্ছি, আরো নিচে নেমে যাচ্ছি, আরো নিচে নেমে যাচ্ছি। আমরা দিতে শিখিনি, খালি নিচ্ছি আমরা, নিচ্ছি আমরা, নিচ্ছি আমরা। দিয়ে আমরা ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের রাজ্যের জন্য দিয়ে আমরা অনেকেই আছি। আমরা ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের মন্ডলী অনেকেই আছে, তোমরা এখন ঈশ্বর অনুগ্রহে অনেক ভালো ভালো পজিশনে চলে গেছে, তোমরা পড়াশোনা করেছো, অনেক ভালো ভালো চাকরি করছো, ভালো মাইনে পাচ্ছ, খুব ভালো। দাও করতে বলছে। তবে কি কথা বলছে? সৎ ক্রিয়ারূপ ধনে ধর্ম। হ্যাঁ, এবং তারপরে কি কথা বলছে? নিশ্চয় তোমরা ধর্ম হবে, কিন্তু ধর্মমান হওয়ার জন্য কি করবে না? চুরি করবে না। চুরি করে ধনবান হবে না, কমিশন নিয়ে ধনবান হবে না, লোককে ঠকিয়ে ধনবান হবে না, অন্য লোকের টাকা চুরি করে, মিশনের টাকা চুরি করে ধনবান হবে না। কি করে ধনবান হও? সৎ কাজ করে, ভালো কাজ করে, সৎ কাজ, ভালো কাজ। তার উপরে কার আশীর্বাদ থাকে? ঈশ্বরের আশীর্বাদ থাকে। সে কথা এখানে বলা হয়েছে, সৎ কাজ করতে বলছে, সৎ কাজ করে ধন উপার্জন করতে বলছে, উদারমন হতে বলছে। উদার হতে বলছে, দানশীল হওয়া মানে কি? উদারমন, হৃষ্টচিত্ত দাতা আমাদের হতে হবে। ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে আশীর্বাদ। আমরা যখন এটা দান দিই, দশমাংশ নিয়ে আসি, সাধারণ দান দিই, ধন্যবাদের দান দিই, দানশীল হতে হবে, হৃষ্টচিত্ত দাতা হতে হবে, দয়া থাকতে হবে, সেইভাবে দিতে হবে। যারা দিচ্ছে তারা সেইভাবে দিচ্ছে, হৃষ্টচিত্ত দাতা আমাদের হতে হবে। এবং তারপরে কি কথা বলছে? সহভাগী করে। সবই করে মানে কি? ভাগ করো, মিলেমিশে, যার দরকার তাকে দাও। ঈশ্বর তোমাকে সেজন্য আশীর্বাদ করেছে। এইভাবে যখন আমরা আমাদের ধন সম্পত্তিকে ব্যবহার করবো, তখন আমরা কোথায় সঞ্চয় করছি? সুযোগ করে দিয়েছেন ঈশ্বর, স্বর্গে ধন সঞ্চয় করার জন্য সুযোগ করে দিয়েছেন ঈশ্বর। এবং তারপরে কি কথা বলছে? এই রূপে তারা আপনাদের নিমিত্ত ভাবি কালের জন্য উত্তম ভিত্তিমূল স্বরূপ নিধি প্রস্তুত করুক। উত্তম ভিত্তিমূল স্বরূপ নিধি প্রস্তুত করুক, যেন যাহা প্রকৃতি রূপে জীবন তাহাই ধরিয়া
রাখিতে পারে। এইরূপ ভাবে যখন জীবনযাপন করা হবে তখন কি কথা বলছে এখানে, সেই পরিষ্কার বলছে এইভাবে তারা ভবিষ্যতের জন্য ধন সঞ্চয় করা যার ভিত হবে খুব মজবুত। আমেন। হ্যাঁ, কারণটা কি? কোথায় 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 সঞ্চয় হচ্ছে? তার ভিত কি? ক্ষয় হবে না, চুরি হবে না, এক চিরস্থায়ী। সেখানে কি আছে? পুরস্কার আছে। আমেন। কত সুন্দর কথা, বাস্তব কথা। যারা দিচ্ছে আজকে, কেন তারা দিচ্ছে? তারা এটাকে বুঝেছে, তারা বিশ্বাস করেছে, ঈশ্বরের ইচ্ছা তারা জেনেছে, তারা দিচ্ছে, তারা আসলে আমরা যারা শুনছি না, খালি একে ডাকছি ওকে ডাকছি, আমরা দেবো কি করে? যারা দেয় না তারা নিজেদের মধ্যে গল্প করছে। শুনতে হবে, শুনতে হবে, জানতে হবে, শিখতে হবে, বিশ্বাস করতে হবে, সেই অনুযায়ী কার্য করতে হবে। দেখবে তোমাদের জীবনে এমন আশীর্বাদ আসবে যা তোমরা কল্পনা করতে পারো। অর্থাৎ ধন সম্পদ সমস্যা নয়, সমস্যা তা কিভাবে ব্যবহার করছে। ধন সম্পদ যা দেহের সম্পদ, তা সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে আর্থিক সম্পদ করা যায়। হ্যাঁ, ধন সম্পদ অভিশাপ নয়, ঈশ্বরের আশীর্বাদ। হয়তো আমাদের মধ্যে এরকম মেন্টালিটি মানুষ আমরা থাকলেও থাকতে পারি, ওরা খুব বড়লোক হয়ে গেছে, ওরা বুঝবে না, সেটা নয়। আমি গরিব আছি বলে আমি খুব ভালো না, আমি গরিব থাকলেও যদি আমার যা আছে তবুও যদি সেটা আমি নিজের জন্য ব্যবহার করি, আমি তাদের থেকে আরো অধম। ধন সম্পত্তিটা অভিশাপ নয়, ধন সম্পত্তি কার আশীর্বাদ? ঈশ্বর। কিন্তু আমাকে বুঝতে হবে এটা কিভাবে ব্যবহার করতে হবে আমাকে, তখনই আমি সত্যি করে আশীর্বাদ পাবো। ঈশ্বর আমাদের দিয়েছে যা কিছু, আমাদের সব কার? ঈশ্বরে। যিশু উপার্জন করাটাকে নিন্দা করছেন না, সঞ্চয় করাটাকে নিষিদ্ধ করছেন না। তিনি আমাদের বলছেন আমাদের হৃদয়কে এদের চারপাশে আবৃত না করতে। অর্থাৎ ধন সম্পত্তি রয়েছে, ভালো, ঈশ্বর আশীর্বাদ, কেন? কিন্তু যেন আমাদের হৃদয় এই চারপাশে যেন না থাকে। থাকবেই যদি আমি এখানে সঞ্চয় করি, কিন্তু এগুলোকে যেগুলো আশীর্বাদ হিসেবে পেয়েছি, এগুলো যদি আমরা তার রাজ্যের জন্য ব্যবহার করি মণ্ডলীর মাধ্যমে, তাহলে আমার হৃদয় কোথায় আছে? স্বর্গে রয়েছে, স্বর্গের আশেপাশে। আমেন। তখন আমার হৃদয় কি থাকবে? শান্তি থাকবে, সংসারের সুখ শান্তি থাকবে। আজকে দুঃখের বিষয়, বেশিরভাগ সংসারে দেখা যায় সুখ শান্তি নেই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, ডিভোর্সে পড়ে গেছে। কারণ কি? তারা জানে না এই জীবনটা ঈশ্বরের দান, তারা জানে না যে সমস্ত আশীর্বাদ তারা পেয়েছে এগুলো ঈশ্বরের আশীর্বাদ, তারা জানে না এগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে, তারা খালি এদের জন্য ব্যবহার করছে। কিন্তু আজকে আমরা শুনলাম, আজকে আমরা শিখলাম, একটা না করতে বলছে, একটা করতে। প্রথমটা কোথায় বারণ করছে? নিজেদের জন্য পৃথিবীতে ধন সঞ্চয় করতে কি করছে? বারণ করছে। কিন্তু নিজেদের জন্য ধন সঞ্চয় করতে বলছে কোথায়? স্বর্গে। সেটা কিভাবে করা যায় আমরা শুনেছি, আমরা বুঝেছি। দ্বিতীয়বার আমি আর বলে দিচ্ছি না, নিশ্চয়ই শুনেছি, বুঝি। যারা আমরা শুনেছি, যারা তোমরা হাত তুলেছিলে স্বর্গে সঞ্চয় করতে চাই বলে, তবে তোমাদের জিজ্ঞাসা করা উচিত কিভাবে করতে হয়। তোমরা কি জানো? জানিয়ে দেওয়া হয়েছে ঈশ্বরের বাক্যের মাধ্যমে। সেভাবে জীবনযাপন করো, দেখবে তোমাদের হৃদয় কোথায় আছে? স্বর্গে আছে। সংসারে শান্তি থাকবে, তোমার নিজের মনে শান্তি থাকবে। স্বর্গে যদি মন থাকে, হৃদয়ের মধ্যে শান্তি আনন্দ থাকবে। সেখানে তোমাদের জন্য পুরস্কার আছে, সেই পুরস্কার চিরস্থায়ী। সেই পুরস্কার আমাদের হাতে তুলে দেবে যখন আমরা তার সাথে মিলিত হয়ে স্বর্গে যাব। যিশুর সাথে আমাদের পুরস্কার সেখানে থাকবেই থাকবে। আসি আমরা বুদ্ধিমান হই, টাকা পয়সার উপর নির্ভর না করি, ঈশ্বর উপর নির্ভর করি। তিনি দিয়েছেন আমাদের, সেটাকে আমরা ব্যবহার করি, আনন্দ করি। কিন্তু কিভাবে করব? কিভাবে করলে আনন্দিত হব? কিভাবে করলে আশীর্বাদ পাবো? কিভাবে করলে সংসারে শান্তি থাকবে? বাইবেল বলে দিয়েছে আজকে, তার বাক্য বলে দিয়েছে আজকে। শুনেছি, শিখেছি, জেনেছি। এখন নাও, এখন তোমাদের উপর নির্ভর করছে কিভাবে তোমরা এই শিক্ষাটাকে নিজেদের জীবনে ব্যবহার করবে আশীর্বাদ পাওয়ার জন্য। আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে তোমাদের সবার জন্য সঠিকভাবে ব্যবহার করো, এই পৃথিবীতে ঈশ্বরের রাজ্যের জন্য ব্যবহার করো, স্বর্গে ধন সঞ্চয় করো, ঈশ্বরের আশীর্বাদ পাও। ঈশ্বর তোমাদের সবাইকে আশীর্বাদ করুন। আমেন। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই, সুন্দর শিক্ষা তুমি দিয়েছো। হ্যাঁ প্রভু, অমূল্য শিক্ষা প্রভু। এই শিক্ষা কোনো স্কুল কলেজে পাওয়া যায় না প্রভু। এই শিক্ষা একমাত্র তোমার কাছেই আছে প্রভু। পৃথিবী সম্পূর্ণ বিপরীত শিক্ষা দেয় প্রভু।
আজকে আমরা দুঃখার্ত কেন? আজকে আমরা বেশিরভাগ তোমাকে ভালোবাসি বলছি, কিন্তু তোমার শিক্ষা নিই না আমরা প্রভু গো, পৃথিবীর শিক্ষা নিচ্ছি আমরা প্রভু গো। তুমি আমাদের ক্ষমা করো প্রভু গো। আমাদের প্রত্যেককে আশীর্বাদ করে যে বাক্য তুমি আজকে আমাদের দিয়েছো প্রভু যিশু, যে ধন সম্পদ আমরা পেয়েছি পৃথিবী থাকাকালীন তোমারই দান প্রভু গো, এগুলোকে যেন আমরা তোমার রাজ্যে, এই পৃথিবীতে থাকাকালীন তোমার রাজ্যের জন্য যেন ব্যবহার করে আমরা স্বর্গে ধন সঞ্চয় করতে পারি প্রভু গো, তোমার সেই পুরস্কার পাওয়ার জন্য। সেই মানসিকতা তুমি আমাদের প্রত্যেককে দান করো। সকল ধন্যবাদ প্রভু তোমারই, তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। আচ্ছা আমরা উঠে দাঁড়াই, খুব প্রার্থনা দরকার আছে আমাদের। বিশেষভাবে একটা কথা বলি।